সো গাইস, প্যাসিভ ইনকাম করার জন্য আপনারা অনেক সময় বলে থাকেন যে প্যাসিভ ইনকাম আসলে কিভাবে সম্ভব। অ্যাডস্ট্রা থেকে খুব সহজেই প্যাসিভ ইনকাম করা যায়। এটি একটি পেইড মেথড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা ছোট্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি আসলে এটি কিভাবে কাজ করে। সো ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে ভিডিওসে গিয়ে সার্চ করবেন, আপনি দেখবেন যে এই ধরনের ভিডিও ক্লিপগুলো খুব সহজেই ভাইরাল হয়ে যায় এবং মিলিয়নস ভিউ হয়। আপনি হয়তো মনে করছেন যে না, আমি ভিডিও দিলে কি ভাইরাল হবে। আসলে বিষয়টা এমন, আপনি যদি 30 দিন এই নিশ নিয়ে কাজ করেন, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ ট্রাফিক এখানে আসে শুধুমাত্র এই ধরনের ক্লিপগুলোতে যারা মার্কেটিং করে। আপনি দেখবেন যে এখানে লেখা থাকে যে মুভির নেম প্লিজ, এই ধরনের কমেন্টগুলোতে যখন কেউ রিপ্লাই করে তারা কিন্তু এটাতে ক্লিক করে। বাট আমরা যেটা করব, আমরা মুভি নেম প্লিজ এটা লিখতে হবে না, আমরা মুভি ক্লিপ নিব, সাথে আমাদের একটি অ্যাডস্ট্রা লিঙ্ক দিব এবং মুভির রিয়েল লিঙ্কটাও দিব, যাতে যে ভিউয়ার সে প্রতারিত না হয়। তার মানে হচ্ছে সে 2টা লিঙ্ক পাবে। আপনি চাইলে 3টা লিঙ্কও ইউজ করতে পারেন। প্রথম 2টা লিঙ্ক দিবেন আপনার অ্যাডস্ট্রার ডাইরেক্ট লিঙ্ক, এরপরেরটা ডাইরেক্ট মুভি লিঙ্ক দিয়ে দিবেন। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব MLW ভিডিতে। দেখুন, আপনি যেই মুভিটি নিয়ে কাজ করবেন এটির তো অরিজিনাল ফাইলটা আপনার কাছে থাকা দরকার, তাই না? সেজন্য আপনি mlwvd.com সার্চ দিয়ে এখান থেকে এই সাইটে চলে আসবেন। এইখান থেকে লেটেস্ট যে কোনো একটা মুভি আপনি ডাউনলোড করে নেবেন। এখানে এটাও একটা অ্যাড বেসড ওয়েবসাইট, এখানে প্রচুর অ্যাড দেখায়। আপনাকে মুভি ডাউনলোড করার সময় অনেকগুলো অ্যাডে ক্লিক করতে হবে। যেমন রিসেন্টলি হাউসফুল 5 এই মুভিটি বেরিয়েছে, আমি এটি নিয়ে কাজ করব, দরকার হলে দেখা যাক কেন। সো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন অ্যাড শো করছে, কারণ এটি তো অ্যাড নেটওয়ার্ক যুক্ত করা আছে। তো আপনাকে মোটামুটি ডাউনলোড করার জন্য বেশ কিছু ক্লিক করতে হবে। দেখুন এখানে আপনি সবসময় মুভি ডাউনলোড করার সময় লো এমবিপিএসে ডাউনলোড করার ট্রাই করবেন, অত হাই এমবিপিএস লাগবে না। আমরা যখন এডিট করব তখনও আমরা 720 পিক্সেলের উপরে আমরা মুভি ক্লিপ এডিট করব না। সো দেখুন এই যে এখানে আমরা এখন ডাউনলোড প্রসেসিং চলতেছে, এখানে প্রচুর লিঙ্ক ক্লিক করতে হয়। ওকে, সো এরপরে আস্তে আস্তে আমরা এই যে মুভির লিঙ্কটা পেয়ে গেলাম। এই যে এখান থেকে জিডাইভ জিডিএস যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলে আপনার মুভির লিঙ্কটা পেয়ে যাবেন। তবে এখানে মুভি ডাউনলোড করার ক্ষেত্রে একটি জিমেলের প্রয়োজন হয়। জিমেলটা আপনি আপনার যে কোনো একটা র্যান্ডম জিমেল, যেখানে কোনো ইম্পর্ট্যান্ট প্রয়োজনীয় কোনো আপনার ফাইল নেই, ওইটি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি চাইলে পরে যে কোনো সময় আবার ওখান থেকে ডিসকানেক্ট করে দিতে পারবেন এই সেটিং থেকে গিয়ে। তো আমি লগ ইন করার জন্য এই যে এখানে দেখুন, এখানে এখন বলবে লগ ইন করতে। সো এই যে আমি এখন এখানে আমার একটা জিমেল দিয়ে লগ ইন করে নিব, যে জিমেলে আমার কোনো ইম্পর্ট্যান্ট কোনো ফাইল কিংবা কিছুই নেই। এই যে আমি আমার এই জিমেলটা ইউজ করছি, এটি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। ব্যাস এতটুকুই। এটি লগ ইন করার পরে অটোমেটিক্যালি ফাইলটা ওপেন হয়ে যায় এবং ফাইলটি ডাউনলোড করা যায়। তো দেখুন এটি আপনার হচ্ছে গুগল ড্রাইভের অ্যাক্সেস খুঁজবে। এমনটি জিমেল আপনি মেক করে নিতে পারেন যেটাতে কোনো ফাইল নেই, জাস্ট মুভি ডাউনলোড করার জন্য এটা ইউজ করবেন। পরে আপনি আবার এখান থেকে এই যে MLW থেকে এটা ডিসকানেক্ট করে দেবেন। সো এই পেইড মেথডটি আসলে এমন একটি মেথড, এটা আপনাকে হয়তো অনেক কেউ বলবে যে এটা কাজ করে না কিংবা এটা আসলে, বাট বিশ্বাস করবেন না, আপনি 30 দিন জাস্ট 30টা ক্লিপ নিয়ে কাজ করুন। এরপরে আপনি আমার ভিডিওতে এসে একটি কমেন্ট করবেন যে আসলে এটি কাজ করে কিনা। আপনারা হয়তো অনেক সময় দেখেন যে এক ক্লিকেই আপনার ইনকাম হবে, আসলে এরকম না, বিষয়টা মোটেই এরকম না। দেখুন আমি এখানে কি করছি, আমি প্রথমে মুভির লিঙ্কটা নিয়ে নিব, যেই মুভিটি আমি কাস্টমারকে মানে আমার ভিউয়ারকে দেখাবো। এই যে মুভির লিঙ্কটা হচ্ছে এটি, যেটা আমি MLW ভিডিও থেকে নিয়েছি। এবং এরপরে আমার দরকার হবে আমার অ্যাডস্ট্রা যে নেটওয়ার্ক আছে ওইখান থেকে ডাইরেক্ট লিঙ্ক কালেক্ট করা। আমি ওখান থেকে একটি কিংবা 2টি 3টি যে কোনো যে কয়টি প্রয়োজন ওগুলোই নিতে পারি, অতগুলো নিতে পারি অ্যাডস্ট্রার থেকে। আপনার যতগুলো ইচ্ছে নিয়ে নেবেন। তবে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে সেটি হচ্ছে যে আপনি সবসময় মুভি লিঙ্কটি আপনার অ্যাডস্ট্রা লিঙ্কের নিচে দিবেন। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আসবেন, এসে এখান থেকে প্রথমে ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে নেন। এখান থেকে আমি নিয়ে নিলাম কপি করে, এবং হচ্ছে আমি এরপরে ইয়াতে আসবো। ওকে, দেখুন আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক চলেছে। আমি এগুলো কিন্তু URL শর্টনাট দিয়ে শর্ট করে নিব, এটা আপনারা গুগলে সার্চ করে খুব সহজে করে নিতে পারেন। তো এখানে একটা কমেন্টস, এখন নিচের যে পার্টটি আমি লিখছি এই পার্টটি হচ্ছে আমি ফেসবুকে ইউজ করব লিঙ্কের জন্য। টু সি ফুল মুভি ক্লিক হেয়ার। প্রথমে আমি মুভি সাইটটা করে নিই, শর্ট করে নিই গুগলে সার্চ করে। ওকে, যে কোনো একটি শর্টনার দিয়ে আপনি চাইলে খুব সহজেই শর্ট করে নিতে পারেন। এই যে আমি যেমন এটি ইউজ করলাম,
শর্ট করে নিলাম। ওকে, শর্ট হয়ে গেল। দেখুন এই যে এই লিঙ্কটা আমি কপি করব, কপি করে একটি নোটপ্যাডে রেখে দিব। এই যে ওকে, ডান। এখন দেখুন এই যে আমি এই লিঙ্কটা শর্ট করলাম, সেমভাবে আমার অ্যাড্রেসটার লিঙ্কটাকেও শর্ট করে নিতে হবে। যেহেতু ফেসবুক ডিরেক্ট লিঙ্ক সাপোর্ট খুব কমই করে, অনেক সময় এটা ডিলিট করে দেয়। তো শর্ট নেওয়ার হচ্ছে সবচেয়ে সেফ ওয়ে, এটি করলে আপনার লিঙ্কটা সেফ থাকবে। আর সবাই এভাবেই করে। এই যে আমি এটা লিঙ্ক 2 দিলাম কেন জানেন? এই যে আমার কিন্তু লিঙ্ক 1-এ সবসময় আমার অ্যাড্রেসটা দিব। তো এইভাবে আপনি চাইলে লিঙ্ক 5টা নিলে সবার শেষে দিবেন মুভি লিঙ্কটা, কিন্তু এর উপরে 4টা কিংবা 3টা কিংবা 2টাতে আপনি একটা লিঙ্কে দিবেন। আমি বিশেষ করে 1টা কি 2টা বেশি ইউজ করি না, কারণ এই ক্ষেত্রে যেটা হয় যে খুব সহজে কিন্তু মানে আপনার একটা লিঙ্ক থেকেও প্রচুর ট্রাফিক আসবে। সো বিভিন্ন আইপি থেকে যেহেতু ট্রাফিকগুলো আসতে শুরু করে, এটাতে কোনো প্রবলেম হয় না। আর কাস্টমারও খুশি থাকে, কারণ সে একটা লিঙ্কে ক্লিক না করে আরেকটাতে কিন্তু মুভির লিঙ্কটা পেয়ে যায়। সো এই যে আমার 2টা লিঙ্ক চলে এসেছে, উপরেরটা অ্যাড্রেসটা, নিচেরটা হচ্ছে যে অরিজিনাল মুভি লিঙ্ক। এখন আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার লাগবে না। আমার মুভিটি হয়তো এতক্ষণে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখি কতটুকু হয়েছে, আর অল্প কিছু বাকি আছে। এটা আমি ডাউনলোড হয়ে গেলে এটা লাস্ট একটা কাজ বাকি থাকবে। এই যে আমার ডাউনলোড হওয়ার পরে আমি মুভিটি নিয়ে ক্যাপকাটে চলে আসলাম। দেখুন গাইস, ক্যাপকাটে আপনি একটি মুভি 2 ঘন্টার একটি মুভি কিংবা 2.5 ঘন্টার একটি মুভিকে ছোটো ছোটো 4 মিনিটের 5 মিনিটে ক্লিপ করে এক্সপোর্ট করে নেবেন। আপনি যদি ক্যাপকাট কীভাবে এক্সপোর্ট করতে না হয়, একদম ইজি। জাস্ট যে কোনো ক্লিপ ধরবেন, ধরে ওই ক্লিপটাকে কাট করে নেবেন, ছোটো করে কাট করে নিয়ে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আপনার মুভি ছোট্ট ছোট্ট ক্লিপগুলো এক্সপোর্ট হয়ে যাবে। শেষ। 30টা ক্লিপ একদিনে আপনি বসে 1 ঘন্টা সময় নিয়ে 30টা ক্লিপ আপনি এক্সট্রাক্ট করে রাখবেন, এক্সপোর্ট করে রাখবেন। এরপরে প্রতিদিন একটি করে ভিডিও ফেসবুকে ছাড়বেন, এবং আপনার প্রত্যেকটা ভিডিওতে ডিফারেন্ট অ্যাড্রেসটা লিঙ্ক ইউজ করবেন, কিন্তু মুভি লিঙ্ক সেম থাকবে। সো এই যে ফেসবুকে চলে আসবেন। ফেসবুক আইডির ক্ষেত্রে আপনাদেরকে বলি, সবসময় আপনি এমন একটা আইডি চুজ করবেন যেটা আপনি রিয়েল আইডি না। কেন বলি? এই ধরনের ক্ষেত্রে অনেক সময় রিয়েল আইডিতে এই ধরনের কাজগুলো না করে ভালো আপনি 3-4টা ফেসবুক আইডি মেক করে রাখবেন, এক এক দিন এক একটা আইডি থেকে এই ভিডিওগুলো ছাড়বেন। এই যে আমি নিয়ে নিলাম, কপি করলাম, আমার ভিডিওতে পেস্ট করে দিলাম। জাস্ট এইটুকুই কাজ। প্রতিদিন আপনাকে 10 মিনিট সময় দিয়ে এই কাজটাই করতে হবে, একটা করে ভিডিও পোস্ট করা। পার ডে আপনি যদি একটা করে ভিডিও ভাইরাল হয়, 1000, 2000, 50,000, 1 মিলিয়ন, এই ধরনের মুভিগুলো অলরেডি 1 মিলিয়ন প্লাস হয়ে যায় ভিডিও ভিউস। যেমন আমি রিসেন্টলি এগুলো নিয়ে প্রচুর কাজ করছি, এগুলোতে কিন্তু প্রচুর ভিউস হয়। আর এখানে কিছু টেকনিক আছে, যেগুলো হচ্ছে কিছু শর্ট কিওয়ার্ড ইউজ করা লাগে। আপনি ভিডিওসে গিয়ে অন্যরা যেই কিওয়ার্ডগুলো ইউজ করছে জাস্ট এগুলো দিয়ে দিলে হয়ে যায়। এই যে আমি কমেন্টেও কিন্তু সেম লেখাটা দিয়ে দিলাম, পোস্ট করে দিলাম। এখন আমার ভিডিও যেই দেখবে এই ধরনের, দেখুন এটাও একটা ফেক আইডি। এই যে এই ধরনের ভিডিও যেই দেখবে, এখানে লিঙ্ক ইউজের মাধ্যমে আমার প্রত্যেকটা দিনে যে 30 দিনে 30টা পোস্ট হবে, এবং প্রত্যেকটা দিন অ্যাড্রেসটাতে ট্রাফিক আসা শুরু করবে। এবং এই মেথডটা যদি কাজ না করে আপনি 30 দিন ফলো করে দেখবেন, এবং আপনি অবশ্যই একটা ভালো রেজাল্ট আপনার অ্যাড্রেসটাতে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। এই পেড মেথডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।